বিএড থার্ড সেমিস্টার যারা 2022-24 ব্যাচ, দেখো পেডাগজি অফ সায়েন্স, যাদের মেথড পেপার লাইফ সায়েন্স রয়েছে, তোমাদের কোর্স 1.3.7B পার্ট 2 এর এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এখান থেকেই তোমরা পুরোপুরি কমন পাবে। 2 মার্কসের প্রশ্ন দেখো, এক একটা বিদ্যালয়ে জীবনবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে একটি শিক্ষামূলক ভ্রমণের যে কোনো দুটি গুরুত্ব উল্লেখ করুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবারের জন্য। 2 এর প্রশ্ন দেখো, নির্ধারণ ও মূল্যায়নের মধ্যে দুটি প্রধান পার্থক্য টেবিল করে লিখুন। পরের প্রশ্ন দেখো, আদর্শায়িত অভিক্ষা কী, অথবা দেখো এই প্রশ্নটা দিতে পারে অনুশিক্ষণের সংজ্ঞা দিন। আমার মনে হয় অনুশিক্ষণের সংজ্ঞা দিন, এই প্রশ্নটাই তোমাদের আসতে চলেছে। 4-এর প্রশ্ন দেখো, একটি অভিজ্ঞাপদ বলতে কি বোঝায়, অথবা দেখো একটি শিক্ষা সহায়ক উপকরণ বলতে কি বোঝায়। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই, আর 3-এর প্রশ্নটাও একটা তোমরা কমন পাবে। 1, 2, 3, 4 খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 5-এর প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞান শিক্ষকের দুটি প্রয়োজনীয় দক্ষতার উল্লেখ করো। 6-এর প্রশ্ন, পরীক্ষা ও ভিক্ষার মধ্যে দুটি প্রধান পার্থক্য টেবিল করে লিখুন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এখানে দেখো যে 2 নম্বরের প্রশ্নটা রয়েছে ওটার থেকেও কিন্তু এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট রয়েছে, আর 2 নম্বরের প্রশ্নটা 5 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে এবারে। 7-এর প্রশ্ন দেখো, একটি শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের যে কোনো দুটি ধাপ লিখুন। পরের প্রশ্ন, জীবনবিজ্ঞান শিক্ষণে মস্যাধারের দুটি গুরুত্ব উল্লেখ করুন। 9-এর প্রশ্ন, শিক্ষণ বিজ্ঞানভিত্তিক পাঠ একক বিশ্লেষণের দুটি তাৎপর্য লিখুন। পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক স্তরে জীবনবিজ্ঞানের ধারাবাহিক এবং সর্বাত্মক মূল্যায়নের পরিকল্পনার যে কোনো দুটি আদর্শ বৈশিষ্ট্যের উল্লেখ করুন। তোমাদের দেখো 10টা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাও বলে দিই, 1, 2, 3, 4, 6-এর প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওখান থেকেই তোমরা 4টে কমন পেয়ে যাবে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আর বাকি কোশ্চেনগুলো তোমরা করে নেবে, ওখান থেকেই তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। আর তোমরা যারা উত্তর খুঁজে পাচ্ছ না, অবশ্যই তোমরা চ্যানেলের মেম্বারশিপ জয়েন করে নাও। তোমাদের উত্তরপত্র দিয়ে দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই, তাই তোমরা চ্যানেলে মেম্বারশিপ জয়েন করে নাও। তখন পরীক্ষার কয়েকদিন আগে কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়ে দেওয়া হবে, যেইগুলো তোমরা পড়লে খুব কম সময়ে ভালো নাম্বার পাবে পড়ে। 5 মার্কসের প্রশ্ন দেখো, এক একটা অনুশিক্ষণের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 2-এর প্রশ্ন, বিজ্ঞানভিত্তিক কার্যাবলীর যে কোনো 5টি গুরুত্ব আলোচনা করুন। এই কোশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 3-এরটা, নির্ধারণ ও মূল্যায়নের মধ্যে পার্থক্যগুলি তালিকাকারে উল্লেখ করো। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এবারে দেখো 3-এর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা যদি 2 নম্বরে আসে তাহলে 5 নম্বরের আসবে না, তবু আমি এটা দিয়ে রেখেছি। এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 4-এর প্রশ্ন দেখো, জীবনবিজ্ঞান শিক্ষণের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান শিক্ষকের পেশাগত বিকাশ সম্পর্কে আলোচনা করুন। 5-এর প্রশ্ন, জীবনবিজ্ঞান শিক্ষণে পরীক্ষাগারে ব্যবহারিক প্রতিপাদনের দক্ষতা গঠন সম্বন্ধে আলোচনা করুন উপযুক্ত উদাহরণের মাধ্যমে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 6-এর প্রশ্ন দেখো, নির্দেশনামূলক উদ্দেশ্য উল্লেখ করে ক্লাস 6 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যে কোনো শ্রেণীর জীবনবিজ্ঞানের 5টি অভিজ্ঞা পদ লিখুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 5 এবং 6-এর মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই, এবং 1, 2, 3-এর মধ্যে তোমরা দুটো কমন পেয়ে যাবে। তবুও তোমরা সবগুলোই করবে, 6টা কোশ্চেনই করবে, এখান থেকেই তোমরা 4টে কমন পেয়ে যাবে। এবার দেখো 10 মার্কসের প্রশ্নগুলো দেখো, এক একটা নিরবচ্ছিন্ন এবং বিস্তৃত মূল্যায়ন কি। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মধ্যে যে কোনো একটি শ্রেণীর বিষয় অবলম্বনে একটি নিরবিচ্ছিন্ন এবং বিস্তৃত মূল্যায়নের প্রস্তুতি আলোচনা করো। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 2-এর প্রশ্ন দেখো, 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে জীবনবিজ্ঞান বিষয়ের যে কোনো একটি এককের শিক্ষাবিজ্ঞান সম্মত বিশ্লেষণের নিম্নলিখিত ধাপগুলি লিখুন। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্য। এর কি রয়েছে দেখো, পিরিয়ডের সংখ্যা সহ এককের উপ একক বিশ্লেষণ করুন। বি রয়েছে, নির্বাচিত উপ এককের পরিপ্রেক্ষিতে উপযুক্ত শিক্ষণ কৌশল আলোচনা করুন। আর পরেরটা রয়েছে দেখো, নির্বাচিত উপ এককের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রদীপনের ব্যবহার করো। ব্যবহার লিখুন। 2+6+2 মার্কসের কোশ্চেনটা পড়তে পারে, টোটাল 10 মার্কসের। এখানে দেখো দুটো প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্নের মধ্যে দুটোই তোমরা কমন পেয়ে যেতে পারো, তাই তোমরা এখানে যতগুলো প্রশ্ন রয়েছে অবশ্যই তোমরা করবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই তোমরা একটু চ্যানেলটিকে সাপোর্ট করো, আর যারা মেম্বারশিপ নাওনি খুব তাড়াতাড়ি নিয়ে নাও, কয়েকদিনের মধ্যেই তোমাদের উত্তরপত্র দিয়ে দেওয়া হবে।